এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার ঢোলাহাটের ঘটনা, বাড়িতে ঢুকে প্রবীণ তৃণমূল নেতাকে কুপিয়ে খুনের চেষ্টা। তৃণমূল নেতার বাড়িতে দুষ্কৃতীরা হামলা চালায়। তৃণমূলের অঞ্চল চেয়ারম্যান অভিরাম পুরকাস্তের বাড়িতে হামলা হয়। রাতে তৃণমূল নেতাকে মারধরের পর ধারালো অস্ত্র দিয়ে কোপায় দুষ্কৃতীরা। সকালে পরিচারিকা এসে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। গুরুতর জখম তৃণমূল নেতা স্থানীয় নার্সিংহোমে ভর্তি রয়েছেন। নেতার বাড়িতে দুষ্কৃতী হামলার কারণ নিয়ে ধন্দে তৃণমূল নেতৃত্ব। ব্যক্তিগত আক্রোশ নাকি রাজনৈতিক শত্রুতা, ক্ষতি দেখছে পুলিশ। নদিয়ার বীরনগরে ছাত্রীকে কুপিয়ে খুনের ঘটনার পর নদিয়ার পলাশীপাড়া, সেখানে ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। মৃতের মাথার পিছনে গভীর আঘাতের চিহ্ন ছিল। মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে খুন করা হয়েছে বলে পুলিশ অনুমান করছে। নবদ্বীপে বিজেপি কর্মীকে খুন করা হয়েছে। বীরনগরে ছাত্রীকে খুনের পর এবার নদিয়ার পলাশীপাড়া। নদিয়ায় একের পর এক ঘটনায় প্রশ্নের মুখে আইন শৃঙ্খলা। রামপুরহাটে ছাত্রী মৃত্যুর ঘটনার তদন্তে 4 সদস্যের ফরেনসিক দল। ছাত্রী খুনে অভিযুক্ত শিক্ষকের ভাড়া বাড়িতে তদন্তে ফরেনসিক বিশেষজ্ঞরা। কড়া নিরাপত্তায় গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে। এই খুনের রহস্য ভেদে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ফরেনসিক তদন্ত। অভিযুক্তর ভাড়া বাড়ি না অন্য কোথাও খুন করা হয়েছে তা জানতেই ফরেনসিক তদন্ত। রামপুরহাটে ছাত্রী খুনের ঘটনায় এবার অভিযুক্ত শিক্ষকের ভাড়া বাড়িতে এলো ফরেনসিক তদন্তের দল। 4 সদস্যের এই দল আজ 11টা নাগাদ এই বাড়িতে আসে এবং দীর্ঘ প্রায় 2 ঘন্টা ধরে তারা নমুনা সংগ্রহ করে এবং তারপর তারা সেখান থেকে বেরিয়ে যায়। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাড়িতে, যেখানে পুলিশের তরফ থেকে সিসিটিভি লাগানো হয়েছে নজরদারির জন্য। এবং এই বাড়িটা এই কারণেই গুরুত্বপূর্ণ যে এই বাড়িতেই কি ছাত্রীকে খুন করা হয়েছিল, তারপর আস্তে আস্তে দেহ অন্য জায়গায় পাচার করা হয়েছিল, সেই বিষয়টি উঠে আসছে। তাই ফরেনসিক দলের নমুনা সংগ্রহটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ফরেনসিক দলের রিপোর্টের উপরে ভিত্তি করছে যে খুন কোথায় করা হয়েছিল সেটা স্পষ্ট হবে। এবং আমরা যদি বাড়িটা দেখি যে একতলা বাড়ি এবং ভিতরে 3টি ঘর রয়েছে। তার মধ্যে একটি ঘরের মধ্যে বিভিন্ন সার্জিক্যাল জিনিসপত্র, তার মধ্যে ছুরি, কাঁচি, ব্যান্ডেজ, গ্লাভস, তুলো এগুলো পাওয়া গেছে। যেমন ঠিক একইভাবে বাড়ির পিছনের অংশটা দেখব যেখানে পুরো এলাকাটা ঘেরা রয়েছে এবং পলিথিনের নেট দিয়ে। এবং এই যে বাড়ি বড় অংশ, এখানে মালিক থাকেন না, মালিক রামপুরহাটে থাকেন। এই পুরো বাড়িটি ভাড়া নিয়েছিলেন অভিযুক্ত শিক্ষক মনোজ পাল এবং তিনি এখানে একাই থাকতেন। প্রতিবেশীদের সঙ্গে কথা বলে আমরা যেটা জেনেছি, প্রতিবেশীরা জানাচ্ছেন যে তিনি কারোর সঙ্গে কথা বলতেন না, তিনি নিজের মতো করে একাই থাকতেন। তাই এই যে একদম গ্রামের শেষ প্রান্তে কেন তিনি বাড়ি ভাড়া নিয়েছিলেন এবং এই নির্জন এলাকা যেখানে চারিদিকে জঙ্গল, ঠিক তার মাঝখানেই বাড়ি এবং বাড়ির পরে শুধু কেবল একটি বাড়ি আছে, তারপরে আর কোনো বাড়ি নেই, পুরো ফাঁকা মাঠ। কেন তিনি নিয়েছিলেন, কী কারণে নিয়েছিলেন এবং এই বাড়িতেই খুন করার জন্য কি সার্জিক্যালের জিনিসপত্র আনা হয়েছিল, পুরো বিষয়টি পরিষ্কার হবে যখন এই ফরেনসিক দল তার রিপোর্ট সাবমিট করবে। ক্যামেরায় নান্টু পালের সঙ্গে ভাস্কর মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম।